রকির গলে গলে রকির গলে গলে। রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাইবার পথত গত বুধবার সপ্তম শ্রেণীর এক ছাত্রীর অপহরণের অভিযোগ পাওয়া গিয়ে এই ঘটনার প্রতিবাদে নভেম্বর 14 তারিখ বৃহস্পতিবার সকালতন ওই স্কুলের 4 শতাধিক শিক্ষার্থী ও মায়ের অভিভাবকল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে। ওই ছাত্রীর সহপাঠী শিক্ষক ও প্রত্যক্ষদর্শী কয়েকজন হতা হয়ে জানা গিয়ে দুই যে টিফিন ছুটিত বাড়িতুন বিদ্যালয়ে যাইবার পথত কয়েকজন বকাটে প্রকাশ্যে ওই ছাত্রীরে সিএনজিত উড়াইয়ের অপহরণ করে লই যাগই। এই সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন এগিয়ে এলো তারে উদ্ধার করে ন পারে। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী সকল ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে। এই সময় তারা অভিযুক্ত বকাটেরা গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত সময়ের মধ্যে স্কুল ছাত্রীরা উদ্ধারের দাবি জানাই। এখনো 24 ঘন্টা হয়ে গেছে, আমাদের বোনের কোনো খোঁজ খবর নাই এবং অপহরণ করেছে। আর কোনো প্রশাসনিক এখনো কোনো কিছুই দেখতেছি না। এখন আমরা চাই আমার বোনের 2 ঘন্টার মধ্যে আমাদের কাছে ফিরে আসুক। কথা হচ্ছে এখানে আমাদের বোনকে ফেরত চাই প্রথমে, দ্বিতীয়ত মেয়েটা ছোট, আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, মেয়েটা এখনো উদ্ধার হয় নাই। গার্জিয়ানরা প্রশাসনের কাছে গেছে, প্রশাসনে কোনো কিছু এখনো করে নাই। আমরা এখন এলাকাবাসী হিসেবে আমি ওই মেয়েটাকে উদ্ধার চাই। সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য C+ টিভির হয় 3-4 জন আসিল বিলহর তার সভাপতি আছে, সভাপতি মানে সুলদরিয়ারে উঠে গেলে চিনতে চলে গেল। এরপরে আই গার্ডিয়ান সহ তাই খবর পায়, খবর পাওয়ার সাথে সাথে আই কাকারি বাহিনী আর মাধ্যমিক শিক্ষক আছে, মাধ্যমিক শিক্ষকের মাধ্যমে ইউনো স্যারও জানাই দিই। এই দ্বারা জিডি গরিবের পরামর্শ দিয়ে জিডি করা গিয়ে শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে তারা আরো উদ্যোগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত করতে নিয়ে এবং আগে সহ মানে স্কুলের পক্ষ তো নানা সর্বাত্মক চেষ্টা করতে লাগুন। হ্যাঁ আর ওই যে নাই খবর পরবর্তী হচ্ছে দিন তারা তো মনে সম্ভবত আত্মীয় ভিতরে মানে লাগে সব আর রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান হয় এটি আপনার আজকে আমাদের আইন শৃঙ্খলা সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আইন শৃঙ্খলা সভাও ছিল, এখানে আর্মি ডেপুটি ক্যাম্প কমান্ডার যিনি ছিলেন প্লাস আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে ছিলেন। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অধীনে পড়েছে, এখানকার অফিসার ইনচার্জ মনে হয় বদলি হয়েছে। ওনার বদলির আদেশ হওয়াতে পরবর্তীতে আমরা এই বিষয়টি ওই সেনাবাহিনী কর্মকর্তাও উপস্থাপন করেছেন। এটি আমরা মিটিং এর সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে আপনার পুলিশকে ইনফর্ম করার পরে তারা ভিডিও এন্ট্রি করে ওই ভিকটিমের খোঁজ বের করার চেষ্টা করছে। তাকে খুঁজে পাওয়া মাত্রই তারা মামলা সহ অন্যান্য আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে আর কি। C+ টিভি, চট্টগ্রাম।